রাজনীতিতে মতবল থাকবে। রাজনীতিতে এই সাহিত্য যারা আছেন, সাহিত্যে আমার ঘনিষ্ঠ লোক না, এই সাহিত্যে আছেন যেহেতু সেটা জয়েন্ট সেক্রেটারি পরের দায়িত্ব নিয়ে কাজ করছে, যে আমার ঘনিষ্ঠ লোক না, ফারুক জয়েন্ট করছে আমার লোক না, ঘনিষ্ঠ লোক না, আলী হায়দার বাবুল আমার ঘনিষ্ঠ লোক না, এই লাইনে যারা আছে এরা একসাথে মিলে রাজনীতিটা করছে। তারা অভিরুচি ধরনের মিটিং করেছে। সেদিন কিন্তু এই সিদ্ধান্তটা আপনারা যাই বলেন না কেন, সিদ্ধান্তটা আমি নিয়েছি যে রাষ্ট্রীয় খালেদা জিয়ার মনোনীত প্রার্থী এবং জিয়া রহমান এই আদর্শ নিয়ে রাজনীতি করেন, তাকে পাঠিয়েছেন, সেই হবে আমাদের এলাকার প্রার্থী এবং ধানের প্রার্থী। বিশ্ব সাহেব আমাদের এখান থেকে উঠে গিয়েই বিশ্ব সাহেব রাষ্ট্রপতি হয়েছেন, আমাদের মান সম্মান পেয়েছে, আমরা বরিশালে আপামর জনগণ খুশি হয়েছি। আমরা এরপরেও অনেক ঘটনা রয়েছে। রাজনীতিতে মতবল থাকবে। রাজনীতিতে এই সাহিত্য যারা আছে, সাহিত্যে আমার ঘনিষ্ঠ লোক না, এই সাহিত্যে আছেন যেহেতু সেটা জয়েন্ট সেক্রেটারি পরের দায়িত্ব নিয়ে কাজ করছে, যে আমার ঘনিষ্ঠ লোক না, ফারুক জয়েন্ট করছে আমার লোক না, ঘনিষ্ঠ লোক না, আলী হায়দার বাবুল আমার ঘনিষ্ঠ লোক না, এই লাইনে যারা আছে এরা একসাথে মিলে রাজনীতিটা করছে। এখন আমাদের এখানে রাজনৈতিক প্রক্রিয়াটা সঠিকভাবে হয় না বলেই আমরা অনেক সমস্যায় পড়েছি। আজকে আমার এই নমিনেশন পেয়ে এসেছি, নিশ্চয়ই যারা রাজনীতি করে, নিশ্চয়ই যারা বিএনপি প্রকৃত রাজনীতি করে, তারা চিন্তা করবেন যে এই ভোট কার ভোট, এই জনগণের এই ভোটটা কোথায় যাবে। আপনারা জানি সংবিধানে 48 অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ আসন যিনি পাবেন তিনি প্রধানমন্ত্রী হবেন। তা কিন্তু আমাদের এই 16 বছরে আমাদের ভোট দিতে দেয় নাই। আমাদের জনগণের এমনি চাপ আছে, আর মুখেই আছে তারা কবে ভোট হবে। তা আরেকটি বিষয় হলো আন্দোলন সংগ্রামে খালেদা জিয়ার নেতৃত্ব দিতে গিয়ে যে কষ্ট পেয়েছেন, যে নির্যাতন পেয়েছেন, এবং জনাব তারেক রহমানকে লন্ডনে পাঠানোর পরে তারা চিকিৎসা শেষে আসতে দেওয়া হয়। আজকে আসার জন্য তিনি অপেক্ষা করছেন। স্বাধীনতাবাদী রাজনীতি অনেক কঠিন, এবং আপনাদের বলছি পৃথিবীর অন্যান্য জায়গায় জাতীয়তাবাদী রাজনীতি আর বাংলাদেশের রাজনীতি ভিন্ন নয়। এখানে সাম্রাজ্যবাদ সম্প্রসারণবাদের হাত থাকে, যাকে ফেস করে আমাদের চলতে হয়। আমরা জাতীয়তাবাদী রাজনীতিবিদরা খালিদ সাইফুল্লাহর দল, খালিদ সাইফুল্লাহ মুসলিম সেনাপতি ছিলেন। পৃথিবীতে আমরা শুনেছি যে খালিদ সাইফুল্লাহ যখন যুদ্ধ করতেন তখন সমুদ্রের পাড়ে গিয়ে আগে জাহাজগুলো তিনি ভেঙে ফেলেছেন, তাতে কেউ পিঠ পা না হতে পারে। আমরা খালেদা জিয়ার দল। আমাদের ভৌগোলিক অবস্থানটা কি? উত্তরে মেঘালয়, হিমালয়, পূর্বে পূর্ববঙ্গ, পশ্চিমে পশ্চিমবঙ্গ, পূর্বে ত্রিপুরা, আর একমাত্র বে অফ বেঙ্গল খোলা আছে। আমাদের হারানোর জায়গা নেই, আমাদের পালানোর জায়গা নেই, আমাদের তো এই মাটিতে থাকতে হবে। সেজন্য আমাদের একটা কথা মনে রাখবেন, সাধারণ মানুষ আমাদের চেয়ে সচেতন কম নয়। আমাকে নৌকা মার্কার আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আপনারা ধানের শীষ নৌকা লাগিয়ে আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে কোথাও এরকম ভাবে নেন। বরিশালের জন্য বলি, বরিশাল রাজনীতি আমাদের রাজনীতির পরিপূরক। আমরা বরিশালের জনগণ জানে যে কখন আমাদের সাথে থাকতে হবে, বরিশালের জনগণ জানে কখন আমাদের সাথে থাকবে তারা পরাজয় হবে না, জিয়ে সবসময় জয়ই হবে ইনশাআল্লাহ। এবং সেই জন্য
বরিশালের জনগণ, সোনার জনগণ, আমার প্রাণপ্রিয় মানুষ। আমি যোগ্য নই, তারপরেও আমি আব্দুল রহিমের শূন্য আসনে নির্বাচিত করেছেন আপনারা। পরবর্তী সময়গুলোতে কিভাবে কি হয়েছে বুঝতে পারিনি, আপনারাই করেছেন যা করে। আজকে আপনারা আমাকে নেতা নির্বাচন করেছেন। বুদ্ধামতি গ্রুপ হয়েছে, কুমার গ্রুপ হচ্ছে, জাতীয় পার্টি হয়েছে, সংস্কার করতে হয়েছে। আমি তো একটু লড়িনি, আমি তো আপনাদের সাথে। এবং এখান থেকে সব বলছি, বিয়ে কলেজে যেভাবে প্যান্ট পরিয়ে লোক পাঠিয়ে নির্বাচন করিয়েছিলাম, ছাত্রদল গঠন করেছিলাম, আর সেইভাবেই বরিশালের বিএনপিকে শক্তিশালী রূপ করে দেখে জালকাঠিতে গেলাম, চাকারে গেলাম, ভোলায় গেলাম, পিরপুরে গেলাম, কোথাও তো যত পেয়েছি বিএনপিকে কিভাবে শক্তিশালী করা যায়, বিএনপির পক্ষে আওয়ামী লীগের এই শোষণ নির্যাতন থেকে বিএনপিকে রক্ষা করা যায়, সেজন্য আমরা চেষ্টা করছি। আমরা বিএনপি ম্যাডাম জানে যে এখানে বিএনপি ইনশাল্লাহ আমরা সবাই ভালো আছি, এবং সেজন্য দেখা যায় বরিশাল থেকে আমরা বিভিন্নভাবে আমরা কেন্দ্রের মিটিংগুলোতে, কেন্দ্রের সংগ্রামী আন্দোলনে বরিশাল থেকে বেশি করে যুক্ত হয়েছে। এবং আমি আপনাদের প্রতিনিধি হিসেবে এই মানুষজন তো শক্তি চাইবে, মানুষজন নেতার নেতৃত্ব চাইবে। আমি কি দেখলাম 28 অক্টোবর তারা স্টেজ থেকে সব নেতারা দৌড়িয়ে চলে গেছে। আর নেতারা যদি না দেখে পাবলিক থাকে, তার আগে আমি মিটিংয়ে বলেছিলাম আপনারা অঙ্গ সংগঠন থেকে 800-1000 লোক বের করে ডিসিপ্লিন রাখেন, কিন্তু তারা সে কথা শোনে না। আজকে বিএনপি আওয়ামী লীগের সাথে রাজনীতি করতে গিয়ে কি করতে হয়, আজকে আপনারা দেখেছেন যে 16-16.5 বছর এই আওয়ামী লীগের লজ্জা নাই যে তাদেরকে মানুষ যেভাবে তাদেরকে ভালোবেসেছে, প্রতিবারই তারা মানুষকে শোষণ করেছে, মানুষের রাজনৈতিক কমিটমেন্ট ফেল করেছে। শেখ মুজিবুর রহমান, আমি আওয়ামী লীগকে বলবো রাজনৈতিক নেতৃত্ব ছিল, শেখ মুজিবুর ক্ষমতায় গিয়ে নির্বাচনী আইন করেন, গণতন্ত্রকে শেষ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা করছেন। আজকে আমার বড় বুক খুলে যায় যখন আমি বলি আমি বিএনপি এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘনিষ্ঠ নয়। আপনারা সবাই জানেন আমি রাজনীতিতে অনেক ঝুঁকিপূর্ণ রাজনীতি করি, আমি কাউকে পিছনে যেয়ে রাজনীতি করি না। আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে দেখা করতে গিয়েছি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের চাঁদ ভাই, কামাল ভাই, অন্য সবাই ছিল, তারপর যে আমার নাম শুনেছিল আমাকে দুটো খুশি লাগছে, কারণ সে জানছে যে মুজিবুর রহমান সরকার ওখানে আছে এবং আমি সব ধরনের। এবং 28 অক্টোবরের বাংলাদেশ দখল হয়ে গেছে, কিন্তু আমরা বরিশাল দখল করতে দিচ্ছি না। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা জানিয়েছি যে না, এটা সম্ভব না, এই অত্যাচার অবিচার করে বরিশালে এটা করা যাবে না। আমাদের অনেক মানুষ বয়স হয়ে গেছে, আজকে অনেক মানুষ আমরা ডাকলে সেই বুড়ো মানুষের চেহারা দেখলে আর নবীনদের চেহারা দেখলে আমার মনে হয় যে আমাদের এই 16 বছরে যে পতিত সরকার চলে গেছে, আমাদের ভোট কমবে না, ভোট বাড়বে। এই তরুণরা যারা জয়ী হয়েছে, তরুণরা আজকে সংগ্রামে জয়ী হয়েছে, তারা গণতন্ত্রের বিজয়। আমাদের যেভাবে কমিশন লাভ করেছে এবং কমিশনগুলোকে পরিণত করে আজকে তারা একটা অবস্থায় দিয়েছে। তবে আমি ভাই একটি কথা বলি, সেটা হলো আমার ভাইয়েরা যারা এটা আয়োজন করেছেন, কিন্তু আমাদের মনে রাখতে হবে আজকে বিএনপির কোনো সিল নাই। একদলীয় শাসন ব্যবস্থা শেখ মুজিবুর রহমান করার বিপরীতে বিএনপি জিয়াউর রহমান ক্ষমতায় গিয়ে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা করেন। এরশাদ একটা স্বৈর শাসক, সে ক্ষমতা নিয়েছে। 9 বছর আমরা আন্দোলন করেছি, খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করেছি, এবং খালেদা জিয়া এটা বিস্ময়কর, খালেদা জিয়া পার্লামেন্ট সংসদীয় গণতন্ত্র করেছে। বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা অসলিক সংকেত, সেজন্য তারা বহু চক্রান্ত করেছে। এই ভোটটা বাংলাদেশের ইতিহাসের ভিন্নতর ভোট, কারণ যেভাবে তারা নিম্নকক্ষ উচ্চকক্ষ হচ্ছে, পার্লামেন্টের 70 হচ্ছে, সংবিধানের 70 হচ্ছে, সংশোধনী হয়েছে, এবং বিভিন্নভাবে যেভাবে আজকে আমরা সংশোধনী হয়ে বিএনপির সময় বিএনপির চক্রকে সংসদ উপহার দিতে হয়। আমরা জানি গণতন্ত্রের আসল রূপ চিন্তাভাবনা করে তারা কাজ করেছে, এবং যেসব জায়গাগুলোতে সংশোধনী দেওয়ার প্রকাশ করে এনেছে। আমরা আজকে আমি বলবো, তারপরেও আমরা কিন্তু জাতীয়তাবাদী রাজনীতি করি। আমি যে কথাটি বলতে চাই,
আমি রাজনীতি করি এবং আমার চিন্তা সচেতনা অনুযায়ী আওয়ামী লীগের তসবিলের রাজনীতি করা যায় না। আমার এখন সেন্ট্রালেও আমার কথা বক্তৃতা শুনলে তারা আমার সাথে একমত হয় না, তারা এসবের মধ্যে নাই। কিন্তু আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ রাশিকে গত 28 অক্টোবর তারা মৃত লাশের উপরে